আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমরা এমন একজন সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তি সম্পর্কে জানব, যিনি বাংলাদেশের ইসলামের ইতিহাসে আধ্যাত্মিকের দীপ্তি চড়ানো এক মহান হাস্তি, হাফেজ কারি সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম আওলাদে পাক তথা বংশধর, যিনি মাত্র 11 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছেন এবং পাকিস্তানের সিকুর শরীফে 1916 সালে জন্মগ্রহণ করেছেন। ইসলামের গভীর পাণ্ডিত্য অর্জন করার পর দেশে বিদেশে পৌঁছে দিয়েছেন ইসলামের দাওয়াতটুকু। ঠিক তেমনি বাংলাদেশের জমিনে উনি 1942 সালে বাংলাদেশের জমিনে এসেছেন এবং ইসলামের দাওয়াতটুকু পৌঁছে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, উনি ইসলামের সঠিক বিশ্বাসকে উনি বাংলাদেশে মানুষের কাছে উনি পৌঁছে দিয়েছেন। 1974 সালে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করার মাধ্যমে উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্তরে নবী প্রেম থাকতে হয়, কিভাবে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন ওই দিনকে কিভাবে ইবাদতের মধ্য দিয়ে, নামাজ, কালাম, রোজা, এই বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে কিভাবে এই গুরুত্বপূর্ণ দিনকে স্পেন্ড করতে হয়। শুধুমাত্র তাই নয়, আপনি যদি অ্যাজ এ হিউম্যান পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করেন, উনি আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা প্যান্ডামিকের সময় মানুষের শেষ সময়ের সঙ্গে হয়েছিলেন, যখন সন্তানের লাশ ধরতে ভয় পাচ্ছিল, সন্তান যখন মায়ের লাশ ধরতে ভয় পাচ্ছিল, সে সময়ে গাউসিয়া কমিটি আমাদের শেষ পথচারী হয়েছিলেন, শেষ সঙ্গে হয়েছিলেন। এই আধ্যাত্মিক সুফি সাধক 1993 সালে 15 জিলহজ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, রেখে গেছেন জুলুসের ঐতিহ্য, নবী প্রেম। যিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবী এবং ইমানদারের মনে তুলেছেন এক আলোড়ন। ওনাদের দেখানো সেই পথকে অনুসরণ করে আমরা যেন আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।